রাধে রাধে সবাইকে। এখন হচ্ছে ছাদে। তো আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করলাম। তো আজকে হচ্ছে উরুকা, কালকে বিহু। তো মানে পিঠের উৎসব আর কি, যেটা আমরা বাংলা ভাষায় বলি মকর সংক্রান্তি। তো এখানে এরকম আলাদা আলাদা নাম। তো আজকে হচ্ছে সেই উরুকা। তো আমার চাল কোটা হয়নি, ভিজিয়ে রেখেছি, বিকেলে যাব কুটতে। এখন বাজে ঘড়িতে প্রায় 2টো। মাঝে অনেক কাণ্ড হয়ে গেছে, বলবো, দাঁড়াও আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর বলছি। তো যেমন বলছিলাম, আজকে আসামিসদের মানে উরুকা বিহু, আর বাঙালিদের মকর সংক্রান্তি। আমার তরফ থেকে সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই পিঠেপুলি খাও আর শেয়ার করো মানে ভিডিও শেয়ার করো। আমাকে তো দিতে পারবে না, সেটা আমি জানি, আর আমিও তোমাদেরকে দিতে পারবো না। তো দেখা যাক আমি কি কি পিঠে বানাই। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন রান্নাবান্না হয়েছে, পেটে কিছু পড়েনি। আগে খাওয়া দাওয়া করি, তারপরে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার। ঘরে এসে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকেও স্নান করে ধুয়ে গেছিলাম ঘরে। তো ওদেরকেও তেল সাবান দিয়ে, দেখো তেল দিয়ে জামা কাপড় পরিয়ে তারপর এখন বসছি খেতে। খুব খিদে পেয়েছে। তো কী রান্না করেছি আজকে রান্না করেছি মটন। বর ঘরেই আছে। তো ও মাংস দিয়ে সকালবেলা স্নান ধুতি করে যে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে। ও কখন আসবে জানি না। এই যে আমার থালা, কালকের বাঁধাকপি ভাজা, এটা ওটা ছেলের, এটা মেয়ের। তো ওরা যে শুধু ভাত খাবে সেটা নয়, এই যে আমার লাল লাল মটন কারি। ভেবেছিলাম একটু মানে তেল মশলা কম দিয়ে রান্না করবো, তবে তেলটা দেখো অনেকটা হয়ে গেছে। তো এগুলো সব কিন্তু মাংসের তেল, আমি অল্পই তেল দিয়েছি আর একদম ঝোল ঝোল রেখেছি। সম্পূর্ণ ভাতটাও ভালো করে খেতে পারিনি, তার আগে ওর পাপা ফোন করে বলে তাড়াতাড়ি রেডি হও, বাজারে আসবে বলে। তো বাজারে আজকে কি আছে? বাজারে আছে আজকে মাছের মেলা। আমার কাছে তো এটা মাছের মেলাই মনে হয়, কারণ এত মাছ ওঠে, সেটা দেখলে কোনোভাবেই মনে হবে না যেখানে বিক্রি করতে এনেছে, মনে হবে এটা মেলা বসেছে। মানে মানুষের থেকে মাছ বেশি। আমরা তো বিকেল 4টের সময় গেছিলাম, ওই জন্য ভিড়টা একটু কম, কিন্তু একটু পরে শুধু দেখবে মানুষের কি মেলা। মানে মাছ আর মানুষ কোনোটাই কম নেই, দুটোটাই সমান সমান হয়ে যায়, মানে এত মানুষ হয়। তো এই মেলাটা খুব সকাল থেকে বসেছে, ওই জন্য আমি যে ভালো মাছ দেখতে পারিনি, মানে বেশি ওজনের মাছ দেখতে পারিনি। তবে যে কটা আছে সে কটাই মানুষের ঠ্যাঙের ফাঁকা দিয়ে দেখে এসেছি। কি করব, ওই বড় বড় পাহাড়ের মতো মানুষগুলো মাছের সামনে যে দাঁড়িয়ে থাকে, আমরা তো ঠেলে ধাক্কিয়ে তারপর ঢুকতে পারি না। তো সেই জন্য ওই ঠ্যাঙের নিচে দিয়ে যা দেখা যায় সেভাবে আমি একটু ক্যামেরা করে এনেছি, তোমরাও একটু কষ্ট করে দেখো। এখন তো শুধু ঠ্যাঙের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, আর একটু পরে এটাও দেখা যাবে না, মানে এত মানুষই হবে। তবে উরুকার বাজার আজকে, আর কালকে বিহু, মানে কালকে মকর সংক্রান্তি। তো কাল তো হয় সম্ভবত মানুষ মাছ মাংস খাবে না, কালকে একাদশী পড়েছে। তো আজকে আমাদের মাছ নিয়ে রাখবে, কিন্তু আমরা খাবো না। আজকে এই এলাকার একটা মানুষও বাদ যাবে না যে মাছ না নেবে। তো কাল তো কেউই মাছ খাবে না, কাল যেহেতু একাদশী পড়েছে, আর কালকে হচ্ছে বিহু, আর আজকে হচ্ছে এটা উরুকার বাজার। তো শুধু তো মাছ দেখালাম, ওদিকে বাজার আরও বসেছে, মানে সবজিপাতি যাবতীয় সব রকমের বাজার বসেছে। গত বছরের ভিডিও যে আমার দেখেছো সে তো জানোই এখানে কেমন বাজার বসে আর কেমন কি হয়। তো আমিও গত বছর সকাল সকাল বাজার করেছিলাম এই উরুকার বাজার। তো গত বছর আমাদের 5 কেজি মাছ নিয়েছিল, জানি না এবার ক কেজি নেবে, তবে নেওয়াটা নেবে এটা শিওর। আর যারা এখনও মাছ নেয়নি তারা শুধু অপেক্ষা করছে দামটা একটু কমার। আজকে তো মাছের খুব হাই দাম, সেই জন্য যারা এখনও নেয়নি তারা বসে আছে দামটা একটু কমলেই নেবে। তবে মাছ একটাও ঘুরে যাবে না, এগুলো সবই বিক্রি হবে। তো যাই হোক, এই হলো আমাদের এখানকার মাছের মেলা, যেটা দেখে আমরা খুব ভালোবাসি। তো আমাদের ভালোও লাগলো। এরই মধ্যে আমাদের দুইজনের একটু মনোমালিন্য হতে রয়ে গেছে, সেটা কেমন বলছি। আমার বর যে গেঞ্জিটা পরে আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গেঞ্জিটা কিছুদিন আগে আমি কিনেছিলাম ওকে বার্থডেতে গিফট করব বলে। তো সেই গেঞ্জিটা দেখিয়েছি, তো বললো দাও তাহলে পরে ফেলি, আর আমিও উরুকার গিফট হিসাবে দিয়ে দিলাম। আর এই বিহু উপলক্ষে সবাই নতুন জামা কাপড় কিনেছে, তো আমাদেরও ইচ্ছে করে, যেহেতু আমরা আসামিস মানুষের মধ্যেখানে থাকি। আর সেই জন্য বরকে বললাম, আমি তো তোমাকে গিফট দিলাম, তুমি কি আমাকে কোনো গিফট দেবে না? তো যেই কথা সেই কাজ, বর সঙ্গে সঙ্গে পাশের একটা জামা কাপড়ের দোকান ছিল সেখানে নিয়ে গেল, আর সেখান থেকে আমাকে সুন্দর দেখে একটা কুর্তি কিনে দিয়েছে। আর সেই কুর্তিটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, এই ভিডিওতে আমার শ্যুট করা হয়নি। তো সকাল থেকে অনেক ঝাল খেয়েছি, এখন মুখটা একটু মিষ্টি করার পালা। তো সেই জন্য চলে আসলাম একটা মিষ্টির দোকানে।
তো বাজার যা করার করে নিয়েছি আমরা। তো এই মিষ্টির দোকান থেকে এখন এই রসমালাইটা খেয়ে তারপরে যাবো আমরা ঘরে, কারণ এদিকে চাল নিয়ে এসেছিলাম সেটাও গুঁড়ো করতে দিয়ে গেছি। তো সেটা নিয়ে একবারে ঘরে যাব। আর ঘরে গিয়েও অনেক কাজ আছে, মানে অল্প স্বল্প পিঠে ভাবছি আজকেও বানাবো। তো দেখা যাক কত দূর কি করে পারি, আর সেটা তো বাড়ি গিয়েই বুঝতে পারবো যে আজকে পিঠে বানাতে পারবো কি পারবো না। তবে মনে মনে ভেবেছি কষ্ট যতই হোক আজকে একটু একটু বানাবো, কারণ অনেক দিন ধরেই পিঠে খেতে ইচ্ছে করছিল। মানে মোবাইলটা খুললেই শুধু পিঠে বানানোর রিলগুলো দেখে দেখে আমার আর আমার ছেলের মাথা সত্যি নষ্ট হয়ে গেছে। তো যেই ভাবনা সেই কাজ, বাড়িতে এসে চাল গুলে এই তেলের পিঠে মানে একটু দিয়েছিলাম। তো আমার পিঠেগুলো কি হয়েছে, বেশি একটা ফোলেনি, চ্যাপটা চ্যাপটা হয়ে আছে। তো আমার পিঠে বানানো প্রায় শেষ, অল্প একটু গোলা ছিল। তো সেই মুহূর্তে বর ঘরে এসে পেলো। তো বরকে বললাম তুমি একটু বানাও, দেখি তোমার পিঠে যদি ফোলে। তো ও কি করেছে, গোলার মধ্যে আর একটু গুড়ি দিয়ে সেটাকে টাইট বানিয়ে এই দেখো এইভাবে পিঠেগুলো ফোলালো। তো এইভাবে ফোলালে কি হবে, আমার পিঠেগুলোর বেশি স্বাদ হয়েছিল এটার তুলনায়। শুধু বলেছিলাম অল্প গুড়ি আছে, এটা দিয়ে তুমি বানিয়ে দেখো যদি তোমার পিঠে ফোলে। তো এই কথাটা বলাতে আমার ভুল হয়েছে, উল্টে আমাকেই বলছে হ্যাঁ তোমার লজ্জা করে না, বরকে দিয়ে এত রাত হয়েছে পিঠে বানাচ্ছ। বর খেতে পারবে কিন্তু বানাতে পারবে না, এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো? তবে ভাগ্যেশ আমি পিঠে বানানো শিখেছিলাম, না হলে তো আমার পরের মুখের দিক তাকিয়ে থাকতে হতো, তারা কখন বানাবে তারপর খাবো। আর বানাতে না পারলেও চারটে কথা শুনতে হতো। তো এখন আমি নিজের মতো করে অনেক পিঠেই বানাতে শিখে গেছি। আশা করি আগে ধীরে ধীরে আরও ভালো হবে। কিন্তু এখন যেটাই বানাতে পারি সেটাই আমি খাই, আর নিজের মন মতো করে ঘুরিয়ে ফিরিয়েও বানাতে পারি। প্লাস যত ধরনের পিঠে আমার খেতে ইচ্ছে করে আমি সেটা বানিয়ে খেতে পারি। তো সেই জন্য একটা উপকার হয়েছে যে লোকের মুখের দিক তাকিয়ে থেকে বানাও খাবো তারপর 10টা কথা শোনাবে, এটা আর নেই। তো অনেক পিঠেই এখন বানাই, অনেক পিঠেই খাই। আজকে যেমন তেলের পিঠে বানিয়েছি, তো কালকে বানাবো পাটিসাপটা, আরও কাটা পিঠে, আর এখানকার ফেভারিট পিঠে যেটাকে হুকান পিঠে বলে, এর অন্য কোনো আরও নাম আছে কিনা আমি জানি না। তো সেটাও বানাবো, সেই চালও এনে আমি ভিজিয়ে রেখেছি, সকালে গুঁড়ি কুটবো। তো এই হলো আজকের দিনটা আমার, এইভাবেই কাটলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই যে আমাদের মাছ এনেছে দেখেছো, মাত্র 2 কেজি মাছ এনেছে, এটাতেও আমি খুশি, এটা আনতেও মানা করেছিলাম। যাই হোক, এনেছে যখন ধুয়ে পুছে রেখে দিই এখন ফ্রিজে। এটা আর সদ্গতি, কালকে তো হবে না, পরশুদিন হবে। আর এখানে সবজি বাজার অনেক করে রেখেছে, সেটাও এখনও গোছানো হয়নি, আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন কিছু গুছাবোও না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি বিহু সবাইকে।